নতুন করে তারা ফ্যামিলি কারের নামে একটা প্রতারণা শুরু করেছে। যে দল ৩৯ জন ঋণ খেলাপিকে তাদের মনোনয়ন দিতে পারে, তারা যে ক্ষমতায় আসলে ব্যাংক ডাকাতি করবে বাংলাদেশের মানুষটা ভালোভাবেই জানে। আমাদের ফিরে যেতে যাচ্ছে, তারা রাস্তাঘাটে পাথর দিয়ে মানুষ হত্যা করছে, তারা আমাদের বোনদের কাপড় খুলে দিতে যাচ্ছে। আমরা জানি আপনাদের এই অভ্যাস অনেক পুরাতন, আপনাদের এই ইতিহাস মানুষ জানে, কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তীও যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে আপনাদের পরিবর্তন চিন্তা করে রাখুন। একসাথে বেশি মানুষ কিন্তু লন্ডনের ভিসা পাবেন না। আমরা দেখি তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের জন্য বানচালের জন্য তারা সমাবেশ করে, আন্দোলন করে। নতুন করে তারা ফ্যামিলি কারের নামে একটা প্রতারণা শুরু করেছে। যে দল ৩৯ জন ঋণ খেলাপিকে তাদের মনোনয়ন দিতে পারে, তারা যে ক্ষমতায় আসলে ব্যাংক ডাকাতি করবে বাংলাদেশের মানুষটা ভালোভাবেই জানে। আপনারা দেখছেন তারা মুখে দুর্নীতি কমানোর কথা বলে, কিন্তু দুর্নীতিবাজদের ধরে ধরে মনোনয়ন দিচ্ছে। আপনাদের এই ফ্যামিলি কার্ডকে আগামী দিনে বাংলাদেশ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আধিপত্যবাদ মুক্ত একটি নতুন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য আগামী 12 তারিখ নির্বাচনে গণভোটে হ্যাঁ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের 11 দলীয় সমর্থিত প্রার্থীদেরকে নির্বাচিত করার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা করি, সেই প্রত্যাশায় আপনাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আমরা আমাদের